নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে হচ্ছে 1 মার্চ 2026। আজকে WBSSC গ্রুপ সি এর এক্সাম ছিল। আজকে সবারই একটা শিফটে এক্সাম ছিল, অর্থাৎ কোনো ব্যাপার নেই যে ব্যাপারটা সবারই একই কোশ্চেন ছিল। তো আমি বলি কোশ্চেনের লেভেল যে ম্যাথস, রিজনিং, ইংলিশ আর জিকেজিএস এই চারটে ছিল। ম্যাথে ছিল 20টা, রিজনিংয়ে ছিল 10টা, ইংরাজিতে ছিল 10টা, এটাতে ছিল 20টা। তো ম্যাথে যে 20টা কোশ্চেন ছিল, সব থেকে রেয়ারেস্ট কেসে লোকে 18 মিনিমাম করেছেই, মানে 18 থেকে 19, আমি বলবো 20টাই করেছে ম্যাথসে। 20টাই 18 থেকে 20, মানে সবই করেছে বলতে গেলে ম্যাথসে, কেউ কিছু বাদ দেয়নি। দু একটা ওই লসাগুর যে বড় কোশ্চেনটা ছিল ওটা একমাত্র বড় ছিল। রিজনিংয়ে মানে বলতে পারবো যে সবাই 10-এ 10 পাবে, খুব রেয়ার কেসে 9 পাবে। ইংরাজিতেও 10টা কোশ্চেন সব ছিল, শুধু ফিক্সড প্রপোজিশনের দুটো কোশ্চেন, একটা কোশ্চেন হয়তো হতে পারে তফাৎ, বা আদারওয়াইজ সবাই 10-এ 10ই পাবে, মানে বা এটাতে 10 বা 9 এরকম পাবে। আর জিকে জিএসের যে স্ট্যান্ডার্ড ছিল, আমার যেমন দুটো ভুল হয়েছে, যেমন আমি ওই যেটা ওই অডিট যেটা ছিল আমি ওটা ডিএম করেছি, ওটা ডিএম হবে না, ওটা বিডিও হবে না, ওটা হবে গ্রাম সভা। এটা দেখলাম আমি চ্যাটজিপিটিতে চেক করলাম, গ্রাম সভা হবে। এবং ওই প্রথমে যেটা ওই রাইট টু এডুকেশন যে অ্যাক্ট, ওটা আমি ভুল করেছি, ওটা আমার মাথায় ছিল না। আমি কি করতে যে চাইল্ড অ্যাক্ট করে দিলাম, আমি মনে নাই সর্বশিক্ষা অভিযানে কী ভুল করলাম। ওটা 45 আর্টিকেলের ব্যাপারটা হবে। তো এই দুটো আমার ভুল গেছে, আর আশা করছি কোনো ভুল নেই, কারণ এই দুটোতে আমার ডাউট ছিল। আর একটা ডাউট ছিল যেটা পশ 2000, ওটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওয়ার্ক প্লেসেস যেটা থাকবে। আর সমশ্রী ছিল উত্তরটা যেটা আছে, এরকম টাইপের অনেক কোশ্চেন উত্তর ছিল। তো জিকে জিএসেও মোটামুটি লোকে 17 থেকে 18টা মোটামুটি করেছে। তো আমি যদি অ্যাভারেজ বলি, তো 18 আর 10-এ 28, আর 10-এ 38, আর 18 মিনিমাম ওই 55 থেকে 56 কিন্তু লোকে অ্যাভারেজ, 55-56 কিন্তু অ্যাভারেজ মানে পাবে, মানে করে তো লোকে 60 আউট অফ 60 করে এসছে। মানে এবার যদি অ্যাটেম্প্ট বলি, আমি যদি আমার অ্যাটেম্প্ট বলি, সবাই দেখুন 60 আউট অফ 60 করে এসছে। এবার আমি যেটা চেক করলাম, আমার ওই গ্রাম সভা এটা ভুল হয়েছে, আর আমার ভুল হয়েছে যেটা ওই 45 আর্টিকেল হবে, এই দুটো আমার ভুল হয়েছে। এই দুটো আমি ভুলের জন্য আমি জানি না আমি রেস থেকে বাদ হয়ে যাবো কি না, কারণ আমার মার্কস ওই 58 হবে, 58 হবে, কারণ কোনো ভুলের চান্সই নেই, সবই মোটামুটি ঠিকঠাক করেছে। আমার মোটামুটি একটা 10-এর মধ্যেই এক্সাম হয়ে গেছে, চুপচাপ বসেছিলাম, মানে এরকম করে। প্রচুর লোকজন, মানে আমাদের মধ্যেই অনেকের মধ্যেই হল কালেকশন হয়েছে, সব জায়গাতেই হয়েছে, এরকম হয়ই পশ্চিমবঙ্গের এক্সামে। তেমন অতটা স্ট্রিক্ট ব্যাপার ছিল না, মোটামুটি চুপচাপ করে আস্তে আস্তে হল কালেকশন হয়েছে, কোনো প্রবলেম হয়নি, অনেকেই জিজ্ঞেস করে করেছে। তো আমার যদি মতামত জানতে চান যে কেমন কোশ্চেনের লেভেল, তো আমি বলবো ম্যাথস ভালো, তবে ইজি, কাইন্ড অফ ইজি। যারা এসএসসি, সিজিএল বা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দেয় তাদের জন্য ম্যাথস হালুয়া, মানে তারা 20টা এমনি চোখ বন্ধ করে করবে। রিজনিংও হালুয়া, 10-এ 10 করবে। ইংলিশও হালুয়া। এবার ইংরাজিতে ফিক্সড প্রিপোজিশনের জন্য ওই আমি ধরলাম 9, একটা বাদ দিলাম। আর জিকে জিএসে আমার মতো যদি কেউ ভুল না করে, এরকম টাইপের জিনিসগুলো যেটা আছে সেই টাইপের ভুল না করে, তাহলে তারা মোটামুটি এটাতেও ওই 20-র মধ্যে 18 তো পাবেই। তো অ্যাভারেজে আমার মনে হচ্ছে, কেন জানি না, 56+ ইউআরের কাট আপ হবে। ইউআরএ 56+ আমার মনে হচ্ছে কিন্তু কাট আপ যেতে পারে আউট অফ 60। আর ওবিসিতে হয়তো হতে পারে 56-এর জায়গায় 50, যেহেতু পুরো ফুল মার্কসের পরীক্ষা, ওবিসিতে হয়তো হতে পারে 54 বা 55 এরকম হতে পারে। এবার 60-এর মধ্যে বলছি, এবার যদি কেউ অলরেডি 5 নাম্বার এক্সট্রা পেয়ে থেকে করে তাহলে বলতে পারবো না, তবুও ওর মধ্যে আমরা জানি যে কিছু বাকি, মানে আমাদের যেটা ভ্যাকান্সি ছিল টোটাল 2989, তার মধ্যে 500 কতটা বাদ দিলে 2300 জন ফ্রেশার্সের
জন্য ভ্যাকান্সি ছিল। এবার তারপর জোন ওয়াইজ আমি আমার জোনটাই বলছি। আমার যেহেতু নর্দার্ন জোন, আমাদের টোটাল ভ্যাকান্সি ছিল 615। তাদের মধ্যে 91টা হলো ফিমেলদের জন্য। 91টা ভ্যাকান্সি রেখে দেওয়া আছে। তো ফিমেলদের 91টা ভ্যাকান্সি রাখার পর আমাদের 504টা রয়েছে ভ্যাকান্সি নর্মাল। এই 504টা ভ্যাকান্সির মধ্যে যে টেন্টেড যারা বাদ গেছিলো, তাদের মধ্যে যারা 5 নম্বর পাবে তাদের কতজন আছে আমরা জানি না, কতজন বা কতজন পড়ছে জানি না। তার মধ্যে ধরে নিলাম আমি অ্যাভারেজে ওই 80-90 আমি ধরে নিচ্ছি কম করে। তো ধরে নিন আমি 100 যদি ধরি, তো 404 আমাদের ভ্যাকান্সি ধরে নিন, 404 বা 4110 এই রেঞ্জের আমাদের ভ্যাকান্সি আছে। তো এই ভ্যাকান্সি ওয়াইজ পরীক্ষা হয়েছে, এই ভ্যাকান্সি ওয়াইজ কাট আপ হবে। তো আমার মনে হচ্ছে না যে 56 বা 57-এর কম কাট আপ জেনারেলের হবে। ওবিসির ক্ষেত্রে এবার আমি যদি বলেন, আপনারা যদি বলেন যে এক্সপেক্টেড কাট আপ কত আপনার বলতে পারেন, আমার পরীক্ষার যে লেভেল যেটা দিয়ে এসেছি আমার মনে হচ্ছে জেনারেলের 56+, মানে 56ই ধরুন, প্লাস বলবো না, প্লাস আবার কি কথা, মানে যারা এটা মিনিমাম পাবে। ওবিসি A/B দুটোরই সেম যাবে। আমার মনে হচ্ছে 54/55, একের বেশি তফাৎ হবে না। এসসিদের ক্ষেত্রে হয়তো হতে পারে 51, আর এসটিদের ক্ষেত্রে 48 থেকে 49 এই কাট অফ হবে। আর ইডাব্লিউএস যারা রয়েছেন তাদের যেহেতু 10% রয়েছে, তো আমি ইডাব্লিউএসদের ক্ষেত্রেও বলবো ওই 49 থেকে 50 এই রেঞ্জে কাট অফ যাবে। বাকিদের আমি কথা বললাম না। এটা কিন্তু আমার মনে হচ্ছে এই জিনিসটা আপনারা নোট করে রাখবেন, কারণ এর মধ্যে কিন্তু 5 নম্বরের ব্যাপারটা কিন্তু রয়েছে। যদি এটা বাদ দেওয়াও হয় তবে কিন্তু আমার মনে হচ্ছে কিন্তু এই কাট অফটা যেতে পারে। বাকি কার কেমন কি মনে হচ্ছে, আমি যেমন অ্যান্সার কি মিলাবো না, আমার দায় লেগেছে অ্যান্সার কি মিলাতে। আমি যা কোশ্চেন করেছি সব ঠিকঠাক করে করেছি। আমার 2টো কোশ্চেনে ডাউট ছিল, আমার শুরু থেকে শেষ 2টো কোশ্চেনে ডাউট ছিল, আর কোনো কোশ্চেনে ডাউট আশা করছি আমার নেই। বাকি সব কোশ্চেন আমি ঠিকঠাকই করেছি, কোনো কোশ্চেন নেই টাইম নিয়ে করেছি, কোনো ব্যাপার নেই, সমস্ত কিছু ঠিকঠাকই আছে। কোনো কোশ্চেনে মানে এমন নেই যে কোশ্চেন ভুল হয়েছে বা এরকম ব্যাপারটা। তো আমার আইডিয়া যে আমি 58 পাবো। এবার 1-2টো ভুল করেছিলাম সেটা বলতে পারবো না, তবে আমার আইডিয়া আমার স্কোর 58 হবে। আমার স্কোর 58 আমি পাবো, জানো যেহেতু নেগেটিভ মার্কিং নেই, নাহলে 57.5 হয়ে যেত এটা। তো এইটাই হলো ব্যাপার। এবার নেগেটিভ মার্কিংটা করলে হয়তো কাট অফটা আরেকটু নামতে পারতো, হয়তো 55 বা 54 বা 53-তেও যেতে পারতো। কিন্তু যেহেতু নেগেটিভ মার্কিং নেই, আমার মনে হচ্ছে কিন্তু কারেক্টের ওপর যেহেতু বিচার করা হবে, তো আমার মনে হচ্ছে কিন্তু 56 মিনিমাম পেতে হবে। আদারওয়াইজ কিন্তু হয়তো পাওয়াটা চাপের হয়ে যাবে। যে কোনো জোনই আপনি ধরুন, যে নর্দার্ন জোনের জায়গায় যদি ইস্টার্ন জোন ধরেন বা সাউথ ইস্টার্ন বা যেমন যেমন জোন আছে 5-6টা জোন, তো সেই বেসিসে আমার মনে হচ্ছে কিন্তু 56 বা 55+ না হলে কিন্তু আপনাদের একটু চাপ হয়ে যেতেই পারে। কারণ কোশ্চেন আমার কাছে কিন্তু কঠিন লাগেনি, এর থেকে বরঞ্চ ক্লার্কশিপের কোশ্চেন অনেক বেশি কঠিন ছিল। প্রথম কথা হচ্ছে প্রচুর টাইম দিয়েছে। এটা যদি পরীক্ষাটা যদি আপনার ধরে নিন 45 মিনিটে হতো, মানে যে কোশ্চেনটা 45 মিনিটে হতো, তাহলে আমি বলতাম কোশ্চেন স্ট্যান্ডার্ড অনুযায়ী কোশ্চেন লেভেল এবং প্যাটার্ন ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু যেখানে 45 মিনিটের জায়গায় 1 ঘন্টা 50 মিনিট টাইম দিয়েছে, তাতে তারপর নেগেটিভ মার্কিং নেই, আমার মনে হয় না কোনোভাবে 56 বা 55 কম কাট অফ হবে। এবার আপনাদের কী মতামত আপনারা জানাবেন, আপনাদেরও কেমন কি অ্যাটেম্প্ট হয়েছে সেটা আমাকে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, পরের সপ্তাহে আবার গ্রুপ ডি রয়েছে, তো দেখা যাক ভিডিওতে কী কেমন হয়। আপনাদের আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, থ্যাংক ইউ।